আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। বরিশাল একদমই একটা ঝানু বোলিং লাইন আপ। এই ঝানু বোলিং লাইন আপে অ্যাডাম মিলনেকে যুক্ত করতে যাচ্ছে তারা। অ্যাডাম মিলনেকে যুক্ত করাটা বরিশালের বোলিং লাইন আপটাকে একদম বারুদ বানিয়ে দেবে। কেন বারুদ বানিয়ে দেবে? বরিশালের এই বোলিং লাইন আপের একমাত্র উইকেটের জায়গাটা হচ্ছে একটা লোকাল পেস বোলার, যেটা হয়তো বা এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারে নাই। আরেকটা শাহিন শাহ আফ্রিদি যাওয়ার পর তারা এখন ফুলারকে খেলাচ্ছে এই জায়গাটা। সো এই জায়গাটায় যদি অ্যাডাম মিলনে যুক্ত হন মিরপুরের উইকেটের কনটেক্সটে, ইট উইল বি এ ব্লাস্ট। কেন ব্লাস্ট হবে খেয়াল করে দেখেন। বরিশালের যে ঝানু বোলিং লাইন আপটা দুজন বোলারকে কেন্দ্র করে, মোহাম্মদ নবী, আরেকজন হচ্ছে ফাহিম আশরাফ। ফাহিম আশরাফ আসা মানে উইকেট, ফাহিম আশরাফ বোলিংয়ে আসবেন মানে উইকেট। একটু পরিসংখ্যানের আলোকে একটু আপনাদেরকে বলতে চাই, ফাহিম আশরাফ এই টুর্নামেন্টে নিজের করা প্রথম ওভারে 11 ম্যাচে, যদি আপনি চিন্তা করেন 11 ওভারে 7টা উইকেট পেয়েছেন। অর্থাৎ নিজের করা প্রথম ওভারে 11টা ম্যাচে তিনি 7টা উইকেট পেয়েছেন, 67 রান দিয়েছেন। এই পরিসংখ্যানটাই বোঝা যায় ফাহিম আশরাফ যখনই বোলিংয়ে আসছেন প্রায় 70 বা 80% ক্ষেত্রে তিনি উইকেট পারচেজ করে দিয়েছেন। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। মোহাম্মদ নবী একেবারে শুরুর দিকে তার যেরকম ঝানু বোলিং দেখতে পাচ্ছি আমরা, কোন ব্যাটসম্যানকে আস্তে বল করতে হবে, কোন ব্যাটসম্যানকে জোরে করতে হবে, কার জন্য কীরকম বোলিং করতে হবে, একদম ঝানু, একদম ক্যালকুলেটিভ। একদিক থেকে নবী প্রেশার ক্রিয়েট করেন, আরেক দিক থেকে আরেকজন উইকেট নিয়ে দেন। এই কম্বিনেশনটা চলছে এবং খুব ঝানু। এই জায়গাটা অ্যাডাম মিলনের ইনক্লুশনটা কেন ভালো হবে? প্রথমত কারণটা হচ্ছে মিরপুরে এবার যে নেচারের পিচ তৈরি করা হয়েছে। একটা পরিসংখ্যান আমি গতকাল আপনাদেরকে দেখাচ্ছিলাম, আবারও একটু দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে মিরপুরে এবার সিলেট এবং চট্টগ্রামের তুলনায় 15 সেন্টিমিটার বেশি বাউন্স করছে বল। অর্থাৎ এবার কিন্তু মিরপুরে লো বাউন্সি উইকেট না বা স্লো উইকেট না, উল্টো মিরপুরের উইকেট একটু বেশি ফাস্ট, একটু বেশি বাউন্সি, একটু টু পেস্ট নেচার দেখা যাচ্ছে। বা গুডল্যান্ড থেকে যে বাউন্সটা আসলে এক্সপেক্টেড না সেই বাউন্সটা করছে, বা তার চাইতে বেশি বাউন্স করছে। চট্টগ্রাম এবং সিলেটের তুলনায় 15 সেন্টিমিটার বেশি বাউন্স করছে। তো এই ধরনের উইকেটে অ্যাডাম মিলনের মতো একজন বোলারকে যদি তারা নেয়, যার পেস আছে, যিনি একটু ওই হার্ড লেন্থটা মেনটেন করতে পারেন বেশ ভালো এবং বল রাইজ করাতে পারেন, এমনিতেই তিনি বল রাইজ করাতে পারেন। আর যে সমস্ত উইকেটে বল এমনি রাইজ হয়, আবারও বলি, এবার মিরপুর কিন্তু লো বা স্লো উইকেট না। এবার মিরপুরের ব্যাটসম্যানরা যেখানে পারছে না, মিরপুরে আসার পর রানটা যেখানে কমে গেছে, তার কারণটা হচ্ছে উইকেট একটু বেশি বাউন্স ক্যারি করছে, প্রায় 15 সেন্টিমিটারের মতো বেশি বাউন্স মিরপুর ক্যারি করছে। এখানে মিলনের মতো একজন বোলার আসা মানে বরিশালের জন্য এই বোলিং লাইন আপটা আরও ঝানু হয়ে যাওয়া। একদম শুরুতে যে প্রেশারটা ধরে নেন, যে প্রেশারটা আসলে ইবাদতকে দিয়ে এখন করা হচ্ছে, খুব বেশি প্রেশার রাখতে পারছেন সেটা তো আসলে না। হ্যাঁ, ভালো বোলিং করেছেন, বাট আরেকটু শার্প করা বা ফুলারের যে সময়টা, ওই সময়টাতে দুদিক থেকে আলটিমেটলি একটু ব্যাটসম্যানকে প্রেশার দেয়। ফাহিম আশরাফ একদিকে করবেন, আরেকদিকে মিলনে করবেন। সো ইট উইল বি আ ভেরি গুড কম্বিনেশন, যেটা আমার কাছে মনে হয়। এবং এবারের যেহেতু শেষের দিকের খেলাগুলো মিরপুরের উইকেট কনটেক্সটে একজন বোলার সেটাই ম্যাচ উইনার হবে। খেলা যদি সিলেটে হতো, খেলা যদি চট্টগ্রামে হতো, আমি বলতাম যে সেই জায়গাটা হয়তো বা বরিশাল একটা ব্যাটসম্যানের দিকে হয়তো বা যেতে পারে। বাট যেহেতু মিরপুরে খেলা হচ্ছে এবং মিরপুরের এবারের উইকেটটা এরকম যে একটু হাই বাউন্স ক্যারি করছে, টেনিস বল বাউন্স ক্যারি করছে, সেখানে অ্যাডাম মিলনে ইজ আ ভেরি গুড চয়েস, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।